তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলিবাকের উপকথা একটি উপন্যাস। অনেকে হয়তো পড়েছেন, অনেকে পড়েননি। তো কোথায় এই হাঁসুলিবাক আমরা দেখব আজকে। কোথায় আছে এটা? বীরভূম জেলার লাভপুর থেকে 3 কিলোমিটার দূরে এটি অবস্থিত। তো কেমন ধরনের দেখব, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, আমি এই যে এই নদীটা যেটা আসছে, এটা হলো বক্রেশ্বর নদী। এই বক্রেশ্বর নদীটা এরম ভাবে বেঁকে এসে ঠিক ওই দিকটায় যাচ্ছে। তো ওই দিকে গিয়ে আবার কিন্তু বাঁক আছে। তো একটু গিয়েই কিন্তু কোপাই নদী এর সঙ্গে মিলিত হয়েছে। তো সেই জায়গাটা কিন্তু এই এই জায়গাটাই হাঁসুলিবাক বলা হয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যেটা লিখেছেন যে সেই উপকথা যে বিষয়টি, সেটা কিন্তু এই এই বাঁকটাকে কেন্দ্র করেই তিনি কিন্তু লিখেছিলেন। ওইখানটায় ছিলাম। এদিকে এসে ওইদিকে বাঁক নিয়ে কিন্তু আবার এই বক্রেশ্বর নদীটা এদিকে এসে আবার এই দেখুন, এদিকে ডান দিক হয়ে বেঁকে বেঁকে গেছে। আবার কিন্তু বাঁ দিকে টার্ন নেবে। তো বাঁ দিকে গিয়েই কিন্তু এই বক্রেশ্বর নদীর সঙ্গে কোপাই নদী কিন্তু মিলিত হয়েছে। এটা আমরা দেখবো কিছুক্ষণ পরেই আমরা গিয়ে এটা দেখব। এই যে আমার পাশেই দেখতে পাচ্ছেন যে বক্রেশ্বর নদী, ওই যে একটু আগে যেটা দেখালাম, ওই দিয়ে ঘুরে এসে এইদিকে টার্ন নিয়ে আবার কিন্তু এই ডান দিক হয়ে আবার বাঁ দিক দিয়ে ঘুরছে। এটা ঠিক যে গোল হয়ে একবারে গোল ডিম্বাকৃতি, মানে টার্ন নিয়ে কিন্তু ওই সাইড করে কিন্তু আবার এই নদীটা কিন্তু ঘুরে আসছে। এবং মাঝে যেটা বললাম যে কোপাই নদী ওই দিকটায় মিশছে, এখানে পুরো একটা দ্বীপের মতো আকার ধারণ করেছে। দেখুন, ওই দিক থেকে আমরা এলাম, এখানেও কিন্তু ওই নদীটাই, বক্রেশ্বর নদীটাই ওই দিকে ঘুরে এসে কিন্তু আবার এইদিকে টার্ন নিয়ে এদিকে সরে চলে আসে। এইটাই হলো হাঁসুলিবাক, যেটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যেটা এই বাককে কেন্দ্র করে কিন্তু একটা উপন্যাস রচনা করেছে। এইখানে কিন্তু এই সুন্দর একটি জায়গাটি আছে। আমরা আরো দেখবো ভেতর দিয়ে, এটা এটা দ্বীপের মতো। আমরা ভেতর দিয়ে আরো যাবো, আমরা দেখবো যে কোপাই নদী কোথায় গিয়ে মিশে। ওই দিক থেকে আমরা এলাম, দেখতে পাচ্ছেন এখানে একটা ভাটা ছিল, ভাটা এখন আর চালু নেই। তো ওই দিক থেকে এসে আমরা দেখতে পাচ্ছেন ওই দিকটা আসছে, আমরা একটু দিকে যাবো। এই দিকে এসে বক্রেশ্বর নদী যেটা বলছে, অশ্বপ্রাকৃতির হ্রদের মতো দিকে বেঁকে টার্ন নিয়ে কিন্তু চলে গেছে। পুরো এটা একটা মানে বিচ্ছিন্ন দ্বীপের মতন একটা জায়গা বলা চলে। দেখবো আমরা হাঁসুলিবাকে বক্রেশ্বর নদীর সঙ্গে যে কোপাই নদীর যে মিলনস্থান, সেটা আমরা দেখবো। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা ওই দিকে টার্ন নিয়ে সোজা গোল হয়ে ঘুরে আসছে বক্রেশ্বর নদী। আর ওই দিক থেকে এসে এই বক্রেশ্বর নদীর সঙ্গে মিলিত হচ্ছে কোপাই নদী, ঠিক এই জায়গা। যে আবার কিন্তু এদিকে গোল হয়ে কিন্তু একই সঙ্গে মিশে গিয়ে একই সঙ্গে চলে আসে পুরো। এইটা পুরো একটা গোল একটা বদ্বীপের, বদ্বীপ বলবো না, গোল একটা দ্বীপ। আজকের ভিডিওটি কেমন লাগলো বলবেন, যে হাঁসুলিবাক কেমন লাগলো পুরো এলেই বুঝতে পারবেন জিনিসটা কেমন। তো পুরোটাই কিন্তু গোল হয়ে চলে গেছে, পুরো রাউন্ড বক্রেশ্বর নদীটা, তার সঙ্গে আমার পেছনে মিশছে কোপাই নদী। তো এইভাবে কিন্তু এটাই কিন্তু হাঁসুলিবাক। তো এখানে কিন্তু খুব ভালো ভালো একটি জায়গা এবং সময় কাটানোর জন্য খুব সুন্দর একটি জায়গা। তো যা কেমন লাগলো জানাবেন, কেমন হয়েছে। এটি এখানেই শেষ করলাম।